বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার 14 নভেম্বর রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর যারা এখনো চিকিৎসা আছেন তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে প্রতিশ্রুতি অনুযায়ী যে 1 লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা যেন দ্রুত সেটা পৌঁছে দেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গত রাতে তিনি 5 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে। তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন। সালাউদ্দিন বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোসররা এখনো কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, তারা কিভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে তা আমি বুঝি না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।